ঐতিহাসিক ইসালে সবের কন্ট্রোল রুমের সূচনা হয়ে গেল আজকেই, এবং আগামীকাল থেকে শুরু হবে এই ঐতিহাসিক ইসালে সব। ঠিক কন্ট্রোল রুমের ভিতরে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত যে লক্ষ লক্ষ মানুষ আসবেন সমস্ত জায়গার কিন্তু এখান থেকেই মনিটরিং করা হবে, সেখানে পুলিশের আধিকারিকরা থাকবেন। এবং আজকে এই কন্ট্রোল রুমের শুভ সূচনা করলেন এই ফুরফুরা উন্নয়ন পর্ষদের যিনি চেয়ারম্যান রয়েছেন তপন দাশগুপ্ত সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার ছিলেন, জেলা যারা আধিকারিক রয়েছেন তারা ছিলেন, এসডিও থেকে শুরু করে আরও অনেক আধিকারিকরা ছিলেন, পিটিদা কাসেম সিদ্দিকিও ছিলেন। তারা যেমনটা বলছেন যে গত বছর থেকে এবছরে আরও বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন তারা পরিবহনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, তেমন তার পাশাপাশি কিন্তু নিরাপত্তার দিকটাও ভালো করে দেখা হচ্ছে, যার কারণেই মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকবে এবং সিভিল ডিফেন্সের যারা কর্মী তারা থাকবেন, এবং সামগ্রিকভাবে কোথায় কি হচ্ছে সঙ্গে সঙ্গে যাতে রেসপন্স করা যায় তার জন্য এই যে কন্ট্রোল রুম আজকে উদ্বোধন হলো, সেই কন্ট্রোল রুমে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সিসিটিভি এখানে দেখা যাচ্ছে একেবারে লাইভ, সেখান থেকেই কিন্তু মনিটরিং করা হবে। আমি যেটা বলছি কি স্টার্টিং থেকেই আমরা সব ডিপার্টমেন্টকে নিয়ে মানে অত্যাধিকবারে আমরা মিটিং করেছি, কোঅর্ডিনেশন মিটিং করেছি, দেখেছি কোথায় কি কমতি আছে, কি কি স্পেস আছে যেখানে হয়তো আমাদেরকে কিছু করতে হবে। সেই রকম আজকে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে প্রত্যেক দপ্তর থেকে আমাদের যারা যারা মানে অন্যান্য দপ্তর এখানে কাজ করছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, পিএইচই দপ্তর, ডব্লিউবিএসসিডিসিএল, আমাদের ফায়ার ইমার্জেন্সি সার্ভিসেস, প্রত্যেক দপ্তর থেকেই অনেক কাজ এখানে করা হচ্ছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছেন কি আমাদের এবার আর নতুন নতুন যেটা হচ্ছে কি আমাদের বাস সার্ভিসেস আমরা প্রোভাইড করছি, যেটা আমাদের কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার থেকে আমরা করছি। সাথে হেলথের ক্ষেত্রে যেটা আপনাকে বলি কি আমরা 5টা মোবাইল মেডিকেল ইউনিট আমাদের এই এলাকার কাছাকাছি রাখছি, যেটাতে মানে আপনি অনেক ধরনের পরিষেবা ওখান থেকে পেয়ে যেতে পারবেন। সবটাই নিঃশুল্ক থাকবে, বেপেশা থাকবে, আর আপনাকে মানে সেটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এরকম 5 আমাদের এমএমইউ থাকবে, তার সাথে এখানে কাছাকাছি আমাদের 5 মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, আর 10 থেকে 12 আমাদের অ্যাম্বুলেন্সেস থাকবে, এএলএসএস থাকবে। তাহলে যদি হঠাৎ করে কিছু হয় মানে হেলথ ইন্টারভেনশন কিছু লাগে, তো আমাদের সবকিছু এখানে রয়েছে, যেটার জন্য আমরা মানে হয়তো পরিষেবা দিতে পারবো। এছাড়াও আমাদের পিডব্লিউডিউ আছে যারা মানে হয়তো এখানে অনেক কাজ করেছে, ড্রপ গেট করেছে, আপনার টুকটাক ক্যাম্প এখানে করতে হতো, এই ক্যাম্প করেছে, কোনো আমাদের এই কন্ট্রোল রুম করেছে। আমাদের যারা ভিন্ন ভিন্ন আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের ডব্লিউবিএসসিডিসিএল, পিএইচই সবই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম হিসাবে এখানে ডিউটি রোস্টার করে থাকবে, এবং যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ইমিডিয়েটলি তার রেসপন্স করবে। কিন্তু মেইন যেটা এইসব মানে আমরা এত বড় প্রোগ্রাম করছি, এত বড় আমাদের এখানে এই ইশারা সভা হচ্ছে, এখানে আমাদেরও ডিউটি থাকবে কি আমরা এখানে কাছাকাছি এই এলাকাগুলোকে আমরা স্বচ্ছ মানে স্বচ্ছ রাখি, সাফ রাখি। তার জন্য আমরা আমাদের we are being thankful to the committee as well, ওরাও আমাদেরকে 500 ভলান্টিয়ার দিচ্ছে, তাদেরকে আমরা সেপারেটলি ভেস্ট ইত্যাদি দিয়েছি, তাহলে আমরা বুঝতে পারবো কি কারা আমাদের ভলান্টিয়ার আছে। আমরা সবাই একসাথে জড়িয়ে আমাদের পরিবেশকে ভালো রাখবো, স্বচ্ছ রাখবো, এটি আমাদের প্রয়াস আছে, এটি আমাদের প্রচেষ্টা আছে। তো সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে যাচ্ছে একটা চেষ্টা করবো কি আমাদের এই মানে নেক্সট 3-4 দিন যেটা যেটা আছে মানে একদম সাকসেসফুল আমাদের হয়। আজকে আমাদের বেসিক্যালি গ্রিটিং আছে, ওনারা তো বলে দিয়েছেন, ওনারা ফুরফুরা শরীফের যা আছে আমাদের এক্সক্লুসিভলি আমাদের ডিটেইলমেন্ট, পুলিশের ডিটেইলমেন্ট আমাদের করা হচ্ছে 24/7 আমাদের ডিটেইলমেন্ট থাকবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের 16টা বেসিক্যালি পার্কিং এর স্পটস পার্কিং করা হচ্ছে, এবং ওখানে পুলিশ প্রশাসন এখানে থাকবে পার্কিং এর জন্য। আমাদের 7টা পিএবিও করা আছে, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, কাউ যদি কোনো সময় কোনো হেল্প দরকার হয় তো এখানে বেসিক্যালি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে ওরা অ্যাপ্রোচ করতে পারে। এছাড়া 208টা সিসিটিভি ক্যামেরাস আছে, যেটা ফিড আসবে আর কি জায়গা জায়গা থেকে এখানে আসার। তো এখানে যেটা আমি ধন্যবাদ জানাবো, উনি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন আর কি। আমরা তো অবশ্যই পুলিশ তো থাকবেই রাস্তার মধ্যে সব নিয়ন্ত্রণ রাখার জন্য, ট্রাফিক রাখার জন্য, কিন্তু যারা যারা আসছে ফুরফুরা এত দূর থেকে যারা আসছেন, আমি একটাই অনুরোধ করবো কি মানে দেখে শুনে একটু রাস্তাতে গাড়ি চালানো, এবং 2 হুইলার যারা আছে অবশ্যই হেলমেট পরে আসার। এখানে তাড়াহুড়ার মানে খুব বেশি তাড়াহুড়ার কিছু নেই, আসছেন আপনারা এসে দর্শন ইয়েতে করে আপনারা ফিরবেন। তো
মানে এরকম যদি না থাকে কে আগে যাবে আর কে পরে যাবে, কারণ কি রিটার্ন করার সময় আমরা প্রতিবার দেখেছি, আগেরবার ভালো ছিল, আগেরবার আমরা ওরকম রাশটা আমরা দেখতে পাইনি যে আস্তে আস্তে লোকরা বেরিয়েছে, কিন্তু তার আগেরবারও আমরা দেখেছি সবাই একটা প্রবণতা থেকে খুব তাড়াতাড়ি বেরোবে। তো যেটার জন্য আর কিছু না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা চাই না কি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা কোথাও কোনো অপ্রিয় ঘটনা হোক, সবাই সুষ্ঠুভাবে এসে এখানে এসে দর্শন করে আবার যদি বাড়িতে ফিরতে পারে, আমাদের এটাই উদ্দেশ্য। সেকেন্ডলি আমার আরেকটা যেটা রিকোয়েস্ট থাকবে আর কি, আমরা টাইম টু টাইম দেখেছি আর কি, গাড়ি রাখার কিন্তু নির্দিষ্ট কতগুলা পার্কিং করা হয়েছে, 16টা পার্কিং করা আছে, ইনাফ স্পেসে পার্কিং করা হয়েছে। তো যেখানে খুশি গাড়িটা যদি মানে পার্কিং যদি না হয়, এটাতে কি অসুবিধা হয়, এটাতে রোডটা বেসিক্যালি না জ্যাম হয়ে যায়, রোডটা ছোট আছে, রোডটা জ্যাম হয়ে যায়। এটা ছাড়া আমরা বেসিক্যালি গুডস ভেহিকলের রেস্ট্রিকশনসও আমরা করব, যেটাতে মানুষদের আসতে বা যেতে অসুবিধা যদি না হয়। তো আমরা এখানে থাকবো, কন্ট্রোল রুমে সিনিয়র অফিসার্সরাও থাকছে। তো কাউর যদি কোনো ওরকম কিছু যদি ইস্যুস থাকে প্লিজ আমাদেরকে জানাবেন। আমাদের একটাই উদ্দেশ্য আছে, লোকরা যদি ভালো করে এসে সুষ্ঠুভাবে যদি আবার ফিরতে পারে। এছাড়া আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একটা টিম আমাদেরকে রেগুলেশন করা হয়েছে, ওরা থাকবে আর কি, বাই চান্স কোনোখানে যদি কোথাও পুকুরে বা যাই হোক জলের কোথাও এতে যদি দরকার পড়ে ওরাও থাকবে। ফায়ার ব্রিগেডও রাখা হচ্ছে, আপনার বিডি ভ্যান আছে, ব্রেক ডাউন ভ্যান, ওটাও রাখা হচ্ছে। তো এগুলো আমাদের তরফ থেকে বন্দোবস্ত থাকবে, এবং কারোর যদি কোনো অসুবিধা হয় বা কেউ যদি রাস্তা খুঁজে পাচ্ছে না বা ওরকম যদি কিছু হয়, অবশ্যই লোকরা তো থাকবে, পুলিশের বুথও থাকবে, বা বাই চান্স যদি কেউ বাচ্চা এসছে, বাই চান্স যদি কেউ হারিয়ে যায়, তো ওদেরকেও যদি সঙ্গে সঙ্গে যদি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে যদি নিয়ে যাওয়া হয় বা আমাদের কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়, আমরা অ্যানাউন্সমেন্ট করে বা যেরকম করে হোক আমরা চেষ্টা করব কি কেউ যদি ওরকম করে যদি হারিয়ে যায় বা রাস্তা যদি না পায়, ওদেরকে ফিরিয়ে দেওয়া। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি আমাদের এডিএম সাহেব এবং এসডিও সাহেব এবং আমার টিম আছে এখানে, আমাদের সুবীর বাবু এসছেন এখানে, তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আপনাদের প্রচেষ্টাই ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব যা যা করণীয় ওটা করানো হয়েছে। আর এখানে ওসি জাঙ্গিপাড়া, সিআই চণ্ডীতারা, এসডিপিও চণ্ডীতারা তো সবসময় থাকবেনই এখানে, অ্যারেঞ্জমেন্ট ফর দ্য নেক্সট 3 days। তো আমার একটাই আশা আছে কি এই নেক্সট 3-4 দিন, কালকে থেকে যেটা শুরু হচ্ছে 6, 7, 8 এবং 9 তারিখে যা ফিরবে, সবাই সুষ্ঠুভাবে যদি এসে তীর্থ করে যদি আবার ফিরতে পারে। থ্যাংক ইউ। বছর এখানটা 24/7 একটা বড় কন্ট্রোল রুম হয়, আপনারা দেখেছেন। এইখান থেকে টোটালটা পর্যটন আমি আস্তে আস্তে দেখছিলাম যে রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, মানুষের এখন ইফতারের টাইম চলছে, রমজান মাস, ইফতারের জন্য টেন্ট করা হয়েছে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়, পানীয় জল, খাওয়ারেরও সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া আমি বলবো যে এখানে আমি একটু সংক্ষেপেই বলছি, তারপরে আমাদের হলুদ সাহেব আছেন, তিনি বলবেন। আমাদের এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, পার ডে প্রায় 60,000 পাউচ, এগুলো সব ডিস্ট্রিবিউট করা হবে। প্রতি বছর হয়, এবছরও করা হবে। 500 জন আমাদের শ্রমিক ভাই আছে যারা এখানে পরিষ্কার করবেন লাস্টের দিকে, যে মেলাতে যে পরিষ্কার করা হয় তার জন্য। এবং আমরা এখানে কোনো রকম ভাবে প্রতি বছরই করি। এখানে আমরা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে একটা ব্যাগ তৈরি করা হচ্ছে। এখানে আমরা পলিথিন কোনো রকমে আমাদের সরকার কোনো রকম পারমিশনের পলিথিন এখানে কোনো রকম অ্যালাউ হবে না। আর এইটাও আমরা দিচ্ছি, এটা পলিথিন নয়, এইটাও আমাদের সঙ্গে এই কাগজের প্যাকেজ হিসেবে দেওয়া হয়, যাতে সরকার যেভাবে বলবে সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। এবং আমাদের এই সরকার সিসি ক্যামেরা আপনারা জানেন প্রায় 80টা এক্সট্রা দেওয়া হচ্ছে প্রতি বছর, যেটা প্রায় এবছরও প্রায় 80টার মতো এক্সট্রা দেওয়া হচ্ছে। এছাড়া যান পরিবহন ব্যবস্থা, পরিবহন ডিপার্টমেন্ট বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো আছে তার জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া সাঁতরাগাছি স্প্যান্ডিস থেকেও সকালে বিকেলে বাস ছাড়বে, নাইট স্টের জন্য বাস থাকবে এখানে, যাতে ধর্মীয় ব্যাপারে যারা আসবেন এখানে প্রার্থনা করতে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়। সব মিলিয়ে আজকে এই কন্ট্রোল রুমের উদ্বোধন হয়ে গেল এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে চৈতালি
ঐতিহাসিক যে ইসালে সব পূর্বশরীদের 21, 22, 23 ফাল্গুন 3 দিন ব্যাপী এই সালে সব চলবে। সেখানে সমস্ত যারা আসবেন ভক্ত যারা সমাগম হবে গোটা বিষয়টাই কিন্তু কন্ট্রোল করা হবে। কী বলবেন আপনারা এই বিষয়টা অবশ্যই কমেন্ট করুন। বক্সে এরকম আলোচনা নজর রাখুন। ডিএনএন বাংলা সবার মনে সবার।